গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস নিউ ব্লগ। আমি চলে এসেছি সুমি, তো নতুন দিনের ব্লগ নিয়ে। তো রাহি আর আমি এখন চা খেয়ে বসে আছি। আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, যার ফলে একদম ভালো নেই আবহাওয়া। আর আজকে পুরো ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছে করে, জানো তো। যাই হোক, খিচুড়ি কি আর করা যাবে, এই তো কদিন আগেই খেলাম। আর সাথে থাকো তোমরা। রায়কে এখন, রায় কী করছিস? ইংরাজি লিখছে তো, তোকে একটু বানানটা লেখাই, তারপর আমি আবার কিছু একটা বানাবো। ওকে লিখে মানে এত আদর ভালোবাসা এই কারণে দিতে হচ্ছে, মেয়েটার তো শরীরটা খারাপ, তাই না? আর যে ফুলকপির আজকে পকোড়া খাবার ইচ্ছে করেছে, মা চপ বানাও, তাই ওর জন্য ফুলকপিগুলোকে সুন্দর করে কেটে আমি নুন দিয়ে একটুখানি জল দিয়ে ধুয়ে নুন মাখিয়ে রাখলাম, কারণ যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর ফ্রাই করার সময় যেমন সিদ্ধর মতনটা ভালো হয়ে যায়। তারপর মোছামুছিগুলো সারি, কাজগুলো সারি। আর সকাল থেকে উঠে এই শীত শীত মানে চলে যাচ্ছে, গ্রীষ্মকাল আসবে, মানে বসন্তকালটা তো সব থেকেই মানুষের প্রিয় হয়। কিন্তু এই বসন্তকালে সব রকমের সবজি দিয়ে খিচুড়ি যতই খাই, বারে বারে আকাশের দেখি যখন মুখ ভার থাকে, তখন এই খিচুড়িটি আমার আবারও খেতে ইচ্ছে করে। কিন্তু কী আর করা যাবে, এই দু একদিন আগেই তো খেলাম। তো ঠিক আছে, ওটা ভেবে ভেবেই মনের মধ্যে আনন্দ নিয়ে আমি পকোড়া বানাতে শুরু করে দিয়েছি। কারণ ফুলকপিগুলোকে আমি সুন্দর করে আগে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপর একটু বেসন দিয়ে হালকা, ও তো আবার জ্বর হয়েছে, মুখ এত খারাপ হয়েছে, খেতেই চায় না। তার জন্য সুন্দর করে আমি বেসন বড়াটি বানিয়ে দিচ্ছি ওকে পকোড়া বানানোর জন্য। আর এই যে দিনের সকাল থেকে শেষ, আবার সংসারে কাজকর্ম থেকেই থাকে। তবু সত্যি কথাই বলতে শাশুড়ি মা অনেক ভালো, সংসারের সব দায়িত্ব আমার উপর চাপিয়ে দেয় না, সব কিছু মিলেমিশেই চলে। আর এই যে আমি যতটুকু পারি ততটুকুই করি। আর সত্যি কথা বলতে, কোনো মেয়ে মানুষের একটা কাজ সংসার ছেড়ে করতে গেলে অনেক ফ্যামিলির সাপোর্ট চাই, যেটা আমি আমার বাবার বাড়িতেও পেয়ে এসেছি, আমার শ্বশুর বাড়িতেও পেয়ে উঠছি, যার ফলে এই কাজটুকু এগিয়ে নিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হচ্ছে। আর এই যে কাজকর্ম করার বলতে অল্প অল্প থাকে। আর শ্বশুরবাড়িটি হয়ে উঠেছে আমার চাষিবাসীর ফ্যামিলি, মানে জমি জায়গা আছে, কিন্তু আমার বাড়ি চাষবাস কেউ করে না। যাই হোক, জমি জায়গার লোক দিয়ে চাষ করলেও গ্রামের রেয়াজ যেটা হয়, সেই মানে কি বলবো, নিত্য নতুনের জিনিসের থেকে গ্রাম্য চালচলনটাই তো হয়ে ওঠে। যদি আমি এটা শহরের মধ্যে থাকি, তাহলে রেয়াজগুলো শহরের মতন হয়ে উঠবে। রান্না খাওয়া সব কিছু গ্যাসে হলেও কিন্তু উনুনে শাশুড়ি মা করে ওঠে। আর বাকি সব কিছু কাজকর্মও গ্রামের মতনই হয়ে থাকে, কিন্তু আমাদের চাষের কাজ কোনোভাবেই কিছু করা হয় না, সব কিছুই আমাদের কিনে খাওয়ার মতনই হয়ে ওঠে। তারপরে এই যে বলতে বলতে গল্প করতে করতে আমার এই যে পকোড়া বানানো হয়েই গিয়েছে, আমি ভালো করে তুলে নিলাম। তারপর একটু রাহিকে দেবো, রাহি দুটো খাক। আর একদম খেতেই চাইছে না। আর বাকি যেটুকু রয়ে গিয়েছে, অল্প অল্প বেসন দিয়ে সবটুকু আমি ছেড়ে দিলাম, কারণ সেটা দিয়ে আমি আর মা খেয়ে নেবো। মেয়ে মানুষ হয় না, কথাই বলেছে, মেয়ে মানুষরা সংসারের ডাস্টবিন হয়ে থাকে। কোনো কিছু বেশি খাবার হয়ে থাকলে, বেঁচে গেলে, সেগুলো তো আর মেয়ে মানুষরা ফেলতে পারে না, সেটা মেয়েদেরকেই খেতে হয়। ছেলেদেরকে সবসময় বেশি বাসা দেওয়া হয়ে যায়। আর এই যে রাহিকে একটু ভালো, ছোট ছেলে, সেটাই ওকে ভালোটা দেবার পর যেটুকু রয়েছে আমি আর মা খেয়ে নেবো। আর যখন মিস্টার ঘোষ বাড়িতে থাকে, তখন ওকেও ভালো ভালো কিছু দিয়ে তারপর আমি আর মা খেয়ে নিই। ওটা ওদের পছন্দ মতোই চলতে হয়, এটা হয়ে ওঠে। আমার মাও করতো, আমার ঠাকুমাও করতো, আমি দেখেছি। বাবা কাকু যখন, দাদা, মানে সবাই যখন থাকে, আমার ফ্যামিলিতে কোনো দাদা ভাই ছিল না, আমার বাবা কাকুরাই ছিল, যার ফলে হচ্ছে যে ওদেরকেই ভালোটা দিয়ে তারপর মা কাকিমারাই তখন দেখতাম খেয়ে উঠতো সব কিছু বাসি বাসি জিনিসগুলো। তারপর এটা কিন্তু পুকুরের মাছ না, বাজার থেকে নিয়ে আসা হয়েছিল মাছগুলি, আর পুকুরেও ধরানো হয়েছিল। তো আমাদের এত মাছ লাগবে না, আমি বললাম দিদিভাই আপনারাও দুটো নিন আর আমরাও দুটো নিই। এই যে সুন্দর সুন্দর দেশি মাছ, এখানে কিন্তু এগুলি কিন্তু বেশ ভালো পাওয়া যায়, পুকুর থেকেও ধরা হলেও আজকে বাজার থেকে কয়েকটাও কিনে এনেছে। যাই হোক, সব কিছু দিদিভাই বেছে নিচ্ছে, আমি তারপর মাছগুলো ধুয়ে ফ্রিজে কিছু স্টোর করে রাখবো। আজকে রান্না হবে। আর ফুলকপি নিয়ে এসেছে গাছ থেকে। এই যে গাছ থেকে ফুলকপি তোলার সাথে সাথেও আলুও তুলে নিয়েছে। আর এদের রেয়াজ হচ্ছে যে সব কিছু মাপ করে আবার দিয়ে দেয়। আর আমাদের যেসব জমি জায়গাগুলো থাকে, সব যেসব চাষিদের থাকে, কন্ট্রাক্ট হয়ে থাকে পুরো চাষের আগেই, যে এত বস্তা এত বস্তা ভাবে, সেটা তারা আমার বাড়িতে পৌঁছে দেয়, না হলে স্টোর করে দেয়, না হলে বিক্রি করে আমাদের বাড়িতে টাকা পৌঁছে দেয়। এই রকমই হচ্ছে কথা। আর যেরকম কথা হয়ে থাকে সেরকমই চাষিরা পুরো কথা অনুসারেই কাজ করে থাকে। এই যে এইটুকু মাছ হলেই আমাদের দুবেলা হয়ে যাবে, কারণ যেহেতু আমরা 3জন আছি, 6 পিস নিয়েছি। বাকিগুলো দিদিভাইদেরকে বললাম করে নিতে, ফ্রিজে বাকিটা স্টোর করে রাখতে। সুন্দর করে মাছটি আমি ভালো করে ধুয়ে নিই, কারণ মাছেরই আজকে ঝাল বানাতে বললাম, কারণ আবার যে কাল বাদে পরশু দিনে আছে আমাদের একাদশীর ব্রত, তাই কালকে দিনটা আমরা নিরামিষ খাবো। আর এইবারটা আছে বাছা একাদশী, মানে ভীম একাদশী যেটা বলে। পকোড়াগুলি সুন্দর করে মন্দা আছে ভাজতে দিয়েছিলাম, সুন্দর করে ভাজাও হয়ে গেছে, তুলে রাখি, তারপর স্নান করে আসছি। চলে এসেছি, ঠাকুরকে এখন প্রণাম করবো, তাই ঠাকুরকে প্রণাম করে গুরুমন্ত্র জপ করে যাচ্ছি। ভগবানের চরণে প্রণাম করলাম। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে রাম রাম রাম, হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। স্নান করে ভগবানের দর্শন না করলে যেন খাবারটা মুখ দিয়ে যেতেই চায় না। সকালে চা বিস্কুটটাই ঠিক আছে, তারপর স্নান করে মনে হয় ভগবানের চরণে একটু প্রণাম করি, তারপর একটু ঠাকুরের নাম করি, তারপর মুড়িটা খেলাম। পুকুরের মধ্যে এসে যে রাই ভাসি ছেড়ে দে চলে যাবে। ওজো কাণ্ড এইটি দেখে কিন্তু ছোটবেলার কথা সব বেবিদেরই মনে পড়ে যায়, কারণ ছোটবেলায় কম বেশি সবাই এই নৌকো বানিয়ে পুকুরে জলে ছাড়তে খুবই ভালোবাসে। সেটাই আমি রাই কাজকে বানিয়ে দিলাম। আজ আমরা সবাই মিলে বসেছি কুল মাখা খেতে, তাই সবাই মিলে চলে এসেছি। এই যে একটা বাটির মধ্যে কুল, নুন, লঙ্কা সব কিছু নিয়ে এবারে খেতে বসেছি। আর সবাই মিলে এই যে খেতে থাকছি। কেমন রে খেতে? দারুণ। আহা, এই যে রাহি দারুণ। হ্যাঁ, মাঠের মধ্যে বসে বসে কুলমাখা খেতে হেভি লেগেছে। চলো, সুন্দর করে বিবাহিত জীবনের পর লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, সেটাই আমি তোমাদের সাথে ব্লগের মারফত সব কিছুই দেখাই। আর যেটাই হোক, এই যে রান্না বান্না বসে গিয়েছে, আমি কিন্তু খুদেদের সাথে বেশ মজা করে দিনগুলি কাটাই। তারপর রান্নার জন্য এসেছি, আর ফুল তো প্রতিদিনই কুড়ানো হচ্ছে। দিয়ে মা আজকে বাঁধাকপি পাতা, ফুলকপি কুচি দিয়ে ফুল দিয়ে একটা ভাজা হয়েছে, আর বেগুন ভাজা আর মাছের ঝাল সব কিছু দিয়ে আজকে রান্নাবান্না। বিশেষ ঝোল হচ্ছে না, যেহেতু দুধ আমাদের থেকেই থাকে, আর আলু সিদ্ধ চোখোটা হবে। আর এটাই আমাদের দুপুরের মেনুর মধ্যে হচ্ছে। আর বেগুন ভাজাগুলো ভীষণই ভালো লাগে। এটা লঙ্কা ভাজা, নুন আর একটু ধনে পাতা কুচি দিয়ে মাখলেও ভীষণ ভালো লাগে, আর শুধু খেতেও তো ভীষণ ভালো লাগে। যাই হোক, ভাজিগুলো কমপ্লিট হয়েই গিয়েছে। এরপর মাছগুলো, এই যে 6 পিস মাছ আমি সুন্দর করে ধুয়ে বেছে নুন দিয়ে রেখে দিয়েছিলাম, এটা ভালো করে ফ্রাই হয়ে যাক, কারণ তারপরেই হবে ঝাল। আর রাহির জন্য বললাম ভাজা করে রাখতে। মাছের ঝাল আজকেই খাবো, কাল পরশু আবার খাবো না, তার ফলে মাছটা হয়ে যাক। আর রান্নাবান্না যেহেতু হয়েই যাচ্ছে, রাহিকে একটু পরে স্নান করিয়ে আমি মানে ভাত খাওয়াবো। সবারই বাড়ি একসাথে থাকার কারণ এই খুদেগুলি আমার কাছে সবসময় থাকলে আমার কিন্তু খুব একটা বোরিং ফিল হয় না। যখন মন খারাপ থাকে ওদের সাথে এইসব মজা করি। ভাত আমি বেড়ে নিয়েছি, এই যে আগেই বললাম আলু সিদ্ধ চকুটে নিয়েছি, আর সুন্দর করে মাছের ঝাল আর ভাজা আর অল্প করে একটু দুধ নেবো। রাইকে আগেই খাইয়ে নিয়েছিলাম, একদম খাচ্ছিল না, যেটুকু খেয়ে এখন খেতে বসেছে। কুরকুরে এখন ঘড়িতে বাজছে 3টা 3:30 থেকে, যে ও ভাত খেতে পারবে না, তো এই সব খাবে। আস্তে আস্তে খা। আর আমার হেডফোনটাকে নষ্ট হচ্ছে। আর আমি এই যে ঘুম থেকে ওঠার পর খাচ্ছি, এই যে আমি হচ্ছে কুলের আচার খাচ্ছি, বেশ সুন্দর, মা বানিয়ে দিয়েছে বছরটা, বেশ ভালো। তুই কুরকুরেটা সবটা খেয়ে নিবি? ভালো খেতে। বাবা তো কলকাতা চলে গেছে। দেখছিলাম একটা মুভি সন্ধ্যে থেকে, রাইকে একটু নিয়ে বসেছিলাম, ফোন আর অনই করিনি। এবারে হয়ে গেছে, রাই রাত্রে খাওয়া দাওয়া করবে। আর যেহেতু মাছ আছে আজকে, তরকারি তো থাকে, সেটা দিয়ে একটু ভাত খাওয়াবো। এই কি 12 কাজটা নিয়েছিস কেন? চল ভাত খাবি, চল ভাত খাইয়ে নি। এইটা কিনেছি, মেলায় গিয়েছিলাম না, দেখি ভাই কেমন লাগছে তোকে। অরেঞ্জ আর মিডিলটা কালো, কেমন লাগছে? সৌরশ্রী ঘোষ, সুন্দর। তো চলো, আর কি করবো, ঘরোয়া ভাবে লাইফস্টাইল। আর গুড নাইট সবাইকে। কি বলে দেবে তুমি? গুড নাইট, দেখা হবে, বাই বাই। সবাই এখন চলো ঘুমিয়ে পড়ি, আর এই যে বিছানা করবো, আর আমি আর রাই শুবো।